হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমিলি চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার সকলের কাছে অনুরোধ রইল। আজ সোমবার, আজ থেকে আমার ছেলের এক্সাম শুরু হলো। আমার ছেলে পড়ে ক্লাস 8-এ সেন্ট স্টিফেন্স স্কুল হাবড়াতে। জেনারেলি কী হয়, প্রথম দিন যখন এক্সাম শুরু হয় অনেক গার্জিয়ানরাই কিন্তু বাচ্চাদেরকে ড্রপ করতে স্কুলে আসে, যাতে টাইমলি সব বাচ্চারা নিশ্চিন্তে যেন স্কুলে ঢুকে পড়ে। এই নিয়ে তো বাচ্চাদেরও যেমন টেনশন হয়, যারা মা বাবারা থাকে তাদেরও কিন্তু টেনশন হয়। তো যাই হোক, ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম। আমার সাথে যাকে দেখছো সে হলো সুনন্দা মিস্ত্রি। ও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার। ওর সাথে কিন্তু আমার পার্সোনাল যোগাযোগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনে তো যোগাযোগ আছেই। তো যাই হোক, অনেক গার্জিয়ানের সাথে দেখা হয়েছে, শেষমেশ ওর সাথেও দেখা হলো। তো আমরা প্ল্যান করলাম কি চলো, পাশেই মা মনসা মিষ্টির ভাণ্ডার রয়েছে, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া যাক। তো এখানে এসে কচুরি আর ডালনা গরম গরম পেয়ে গেলাম। আমরা অর্ডার দিলাম, আমাদের দিয়ে দিল। আমরা টেবিলে বসে এনজয় করতে করতে অনেক কিছু আড্ডাও দিলাম। আমার সেরকম বন্ধু নেই, কিন্তু ওর সাথে আমার বেশ মনের মিল আছে। তো অনেক সময় আমরা ফোনে অনেক কিছু শেয়ার করি। তো এখানে বসে বসে যা সব শেয়ার করার ছিল সব শেয়ার করেছি, আড্ডা দিয়েছি, মজা করেছি, গল্প করেছি। তেমনও মনুষ্য মিষ্টির দোকানে যেমন মিষ্টি বিখ্যাত, তেমন কিন্তু এখানে নোনতা আইটেমগুলো বেশ বিখ্যাত। তোমরা জানো, অনেকেই যারা এই পাশটায় থাকো মানুষের মিষ্টির দোকানে নিশ্চয়ই ভিজিট করেছো। এই করতে করতে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। দেখি আকাশটা মেঘলা হয়ে আসলো, 1-2 ফোঁটা পড়তে পড়তে দেখি মুষলধারে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখানে চলে এসে একটা চায়ের দোকানে বসলাম, ওখানে চা অর্ডার করলাম। ওখানে রয়েছে ডক্টর অতনু মিস্ত্রি, সুনন্দার হাজব্যান্ড। মুষলধারে বৃষ্টি পড়ে গেল যেহেতু, আমরা একটু সময় চা খেতে খেতে ওখানে আবার আড্ডা দিয়ে একটুখানি সময় কাটিয়ে নিলাম। ছেলের 2টো করে পরীক্ষা প্রত্যেকটা দিনই, ফ্রাইডে পর্যন্ত চলবে। তো ওর ছুটি হবে 11:30টায়। আর সুনন্দার ছেলে যেহেতু ক্লাস 2তে পড়ে, ওর একটা করেই পরীক্ষা, ওর 10:30টায় শেষ হয়ে যাবে। আর সুনন্দার ছেলে আয়ুষ, সে শরীরটা সেরকম ভালো ছিল না গত 2 দিন, তাই ও ওয়েট করছে কি ছেলেকে একবারে নিয়ে যাবে। কিন্তু যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে, ওরা বাইক নিয়ে এসেছে, ছেলেকে নিয়ে গেলে তো আবার ভিজে যাবে, আবার শরীরটা খারাপ হবে। তাই ওরা ডিসাইড করলো কি না, ওরা চলে যাবে। পুলকার আছে ওর ফিক্স করা, তো পুলকারের ড্রাইভারকে ফোন করে দিল কি তুমি ওকে ছেলেকে নিয়ে যাবে। মুষলধারে বৃষ্টি পড়ছে এদিকে, যেহেতু আমরা অর্ডার দিয়েছিলাম চায়ের দোকানে চা, তো চাটাও পৌঁছে গেল। আমরা বৃষ্টিতে বেশ চা খেতে খেতে বেশ আড্ডাও দিলাম এখানে, আর বেশ ভালোও লাগছিল। কিন্তু বৃষ্টি পড়ছিল, যাই হোক, শেড তো আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চারা বাচ্চাদের মতো করে পরীক্ষা দিচ্ছে। ওদিকে ডক্টর অতনু মিস্ত্রিও কিন্তু চা খাচ্ছে। যাই হোক, ওরা চলে গেল পর আমি স্কুলের ভেতরে চলে আসলাম। ওখানে ফিস কাউন্টারে ফিসটা জমা দিয়ে আমি ওখানেই দাঁড়িয়ে পড়লাম, কেন কি বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এতক্ষণেই কিন্তু 10:30 বেজে গেছে, ছোটদের কিন্তু ছুটি হয়ে গেছে। আর তখনই প্রচুর বাচ্চারা কিন্তু বৃষ্টিতে আটকে পড়েছে। এই যে যাকে মাঝখানে দেখছো, ওর নাম হলো আয়ুষ। এই হলো সুনন্দা মিস্ত্রির ছেলে, যার শরীর ভালো নেই বলছিলাম। তারপরে আমি চলে আসলাম পাশের দোকানে, ওখান থেকে 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিলাম, একটা পেন নিয়ে নিলাম, কেন কি ছেলে সেরকমভাবে খেয়ে আসেনি, বা খেয়ে এসে কিন্তু টিফিন নিয়ে আসেনি, বলেছিল যাওয়ার সময় টিফিনটা আমাকে কিনে দিতে। তো জেঠিমণি আমাকে একটা ঠাকুরের মিষ্টি দিল, আমি বেশ খেয়ে নিলাম। জেঠিমণি আবার কিন্তু আমার শাশুড়ি মারই গুরু বোন হন। তারপরেই আমি চলে আসলাম আমাদের স্কুলের পাশেই অঞ্জনা ক্রিয়েশনে। অঞ্জনা ক্রিয়েশন থেকেই কিন্তু আমি বেশিরভাগ কেনাকাটা করি, আর লেডিসদের কেনাকাটা আমি বেশিরভাগটাই এখানে করি। বা গিফট আইটেম, বোনকে দেওয়া, বোনের মেয়েকে দেওয়া, বেশিরভাগ মাদের শাড়ি, বছর বছর যেটা পয়লা বৈশাখে কিনি, আমি কিন্তু অঞ্জনা ক্রিয়েশন থেকেই কিনি। আর যারা আমার ভিডিও দেখেছো হয়তো জানো, অঞ্জনা ক্রিয়েশন থেকে প্রচুর কেনাকাটা করেছি, পরে আমি কোনো একটা ব্লগে শেয়ার করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। সকলের পাশে থেকো, সকলের পাশে আমি আছি। অনেক অনেক ভালোবাসা, টাটা।